হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি আজকে আলোচনা করব ইকুয়েশন। ইকুয়েশন বলতে বোঝায় যে আমাদের ম্যাথমেটিক্স মানে গাণিতিক যত রকমের সমীকরণ আছে, সূত্র আছে, এই ধরনের ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, এই ধরনের যত ধরনের সমীকরণ আছে, এই সব ধরনের সমীকরণ যদি আমরা কম্পোজ করতে চাই বা টাইপ করতে চাই, সেক্ষেত্রে আমাদের এই ইকুয়েশন সাম্বলস এর পাশে এখন ইকুয়েশন আছে, এই ইকুয়েশনের মাধ্যমে আমরা সব কিছু করে থাকি। তো চলুন দেখি, লেটস গো। যখন আমি ইকুয়েশনে ক্লিক করছি তখন ডিজাইন নামে একটা নতুন মেনু পাইছি, আর আমার স্যাম্বলস আর স্ট্রাকচার, আর যেখানে আমি স্যাম্বল ইকুয়েশন করব সেখানে দেখেন একটা টাইপ ইকুয়েশন হেয়ার, এখানে আপনার ইকুয়েশনটি টাইপ করুন। তার মানে হচ্ছে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনার মাউস কার্সারটা যেখানে থাকবে সেখানে রেখে এখানে ইকুয়েশন ক্লিক করেন, চলে আসবে। তো এখান থেকে আপনি কেমন ইকুয়েশন লিখবেন, এখানেও কিন্তু অনেক সিম্বল দেওয়া আছে। আপনারা স্যাম্বলস থেকে নিতে পারেন, আবার এই ইকুয়েশন থেকেও নিতে পারেন। যেখানে অনেক আলফা, বেটা, গামা, পিকো, মাইক্রো, হোম সব ধরনের চিত্র আছে, লেস দেন, গ্রেটার দেন, গুণ, ভাগ সবই এখানে আছে। এখান থেকেও নিতে পারেন, যেটার পরে দরকার সেটা দেন ক্লিক, চলে আসছে, ক্লিক, এই যে। তাহলে আমরা এখান থেকে কিন্তু যেগুলো চাই, যে ভেক্টর চিহ্ন দেওয়া আছে, অ্যারো চিহ্ন দেওয়া আছে, সবই কিন্তু আমরা নিতে পারি, এই যে। তো ভিউয়ার্স, আমরা এটা হচ্ছে যে নর্মালি একটা সমীকরণ। এখন যদি আমরা একটু স্ট্রাকচার লিখতে চাই, যেমন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বা এ প্লাস বি হোল স্কোয়ার বা রুট ওভার এ প্লাস বি ইন্টু বাই রুট 4ab, এরকম যদি কিছু করতে চাই তাহলে কীভাবে কী করব। তো চলুন আমরা দেখি। আমি সাপোজ আপনাদেরকে এই একটা সমীকরণ কীভাবে টাইপ করতে হয় এটা দেখাবো। তো এটার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সমান সমান সি স্কোয়ার। তো প্রথমে এখানে দেখেন স্ক্রিপ্ট, এই স্ক্রিপ্ট মানে হচ্ছে যে এই যে ইর উপরে এক্স, মানে এটা হচ্ছে স্ক্রিপ্ট, সুপার স্ক্রিপ্ট, এখানে স্কোয়ারটা দিতে পারবেন। তো এখান থেকে আপনাকে আগে জায়গা তৈরি করে নিতে হবে, মনোযোগ দিয়ে বুঝতে হবে যে আসলে আমরা কি করতেছি। তো স্ক্রিপ্ট যদি নিই সেক্ষেত্রে ক্লিক দিব, জায়গা তৈরি হয়েছে। দেন বড় ঘরটার মধ্যে লিখবেন এ, আর উপরে ছোট ঘরের মধ্যে লিখবেন 2, দেন এ স্কোয়ার। এখন যদি আমি প্লাস চিহ্নটা দিই তাহলে দেখেন 2 এর জায়গায় প্লাস হচ্ছে, কিন্তু আমি তো দেব এ এর বরাবর প্লাস। দেন একবার ডান পাশ থেকে অ্যারো কি বা মুভ কি একবার প্রেস করব, তাহলে প্লাস যদি দিই তাহলে প্লাস 1 হয়েছে। দেন আবার একবার স্ক্রিপ্টের থেকে একটা জায়গা নিয়ে নেব, এই ছোট ঘরের মধ্যে ক্লিক করে বি, উপরে ক্লিক করে 2 বি স্কোয়ার ইকুয়াল সি স্কোয়ার। একই রকমভাবে সি এই জায়গা তৈরি করে নেব, সি উপরেরটা যাইতে চাই তাহলে টপ অ্যারো, দেন স্কোয়ার। তো ভিউয়ার্স, এটা হচ্ছে নর্মালি একটা ইকুয়েশন। যদি আর একটু কমপ্লেক্স ইকুয়েশন করতে চাই তাহলে কিভাবে করব, সাপোজ রুট ওভার যদি দিই, তো রেডিক্যাল দেওয়া আছে, দেখেন রেডিক্যালে ক্লিক করলে আমাদের রুট ওভার পাবো। এই যে রুট ওভারের মধ্যে যদি কিউ লাগে তাহলে এরকম অপশন আছে, এই যে দেওয়া আছে, এখান থেকে আমরা রুট ওভারটা নিয়ে নিতে পারি। তো যদি রুট ওভার লাগে, যেমন একটা রুট ওভার নিলাম, এরপরে যদি এরকম লাগে যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বাই 4ab, এরকম যদি কোনো সমীকরণ লাগে সেক্ষেত্রে আমরা এখান থেকে এবার একটা ভগ্নাংশ নিয়ে নেব, একটা ভগ্নাংশ, এবার এর মধ্যে নেব কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেন ব্র্যাকেটটা আমরা এখান থেকে নিয়ে নিতে পারি, এই যে ব্র্যাকেট, তাহলে একবারই হয়ে যায়। অথবা আমরা কিবোর্ড থেকে ব্র্যাকেট টাইপ করে দিতে পারি যে এ প্লাস বি। একই রকমভাবে আবার এখানে একটা ব্র্যাকেট নিয়ে নেন, এ মাইনাস বি বাই 4ab, এখানে ক্লিক করে 4ab। এই যে যদি আমরা এইরকম সমীকরণ করতে চাই তাহলে প্রথমে কি করতে হয়েছে, আগে আমরা রুট ওভারটা নিয়ে নিছি, তারপরে ভগ্নাংশ নিয়েছি, তারপরে টাইপ করছি। সিমিলারলি যদি আমরা আরেকটা করি যে কিউ লাগে এই যে ভিতরে, তাহলে এখানে নেব, এই যে এর মধ্যে যদি 3 বা 6 যাই দিতে চান দিতে পারবেন। এরপর যদি এখানে
ভগ্নাংশ লাগে, তারপরে আবার ভগ্নাংশ লাগে। যেমন এইটা ভগ্নাংশ নিলেন, 4টা ভগ্নাংশ থাকবে, তখন এখানে আরেকটা ভগ্নাংশ নিলেন, তাহলে এখানে থাকলো স্কোয়ার, এই নেবেন স্কোয়ার। এইবার এখানে আসেন, ফার্স্ট ব্র্যাকেট এ প্লাস বি হোল স্কোয়ার, রাইট অ্যারো প্রেস করব। তারপরে যদি আবার লাগে তাহলে আবার একটা নিলাম। এবার এখানে ফার্স্ট ব্র্যাকেট দেন যে এ মাইনাস বি দিয়ে হোল স্কোয়ার। তো এখানে একটা কিছু দিতে হবে, সাপোজ 2ab দিলাম। এবার নিচে আসেন, এটা উপরের ভগ্নাংশ গেল, নিচেরটা যদি আবার ভগ্নাংশ লাগে তাহলে এখান থেকে আরেকটা নেব, 4টা হলো। দেন আমি এটা কপি করে দিচ্ছি, টাইপ করতেছি না, পেস্ট। এখানে যাই দিলাম 4ab ইন্টু 2ab। তো ভিউয়ার্স, এটা অবশ্যই একটু মনোযোগ দিয়ে বুঝতে হবে, নাহলে আপনারা হয়তো একবারে পারবেন না। যে আগে যেটা দরকার সেটা আগে করে নিতে হবে, মানে প্ল্যান করে নিতে হবে, দেন আপনারা এটা করতে পারবেন। নট অনলি দ্যাট, এখানে শুধু এই ধরনের সমীকরণগুলোই হয় না, এখানে অনেক কিছু আছে, যেমন লার্জ অপারেটর আছে, ব্র্যাকেট আছে, ফাংশন দেওয়া আছে, অনেক ফাংশন, অ্যাসেন্ডের অঙ্ক দেওয়া আছে, লিমিটেড দেওয়া আছে, অপারেটর দেওয়া আছে, ম্যাট্রিক্স দেওয়া আছে। ম্যাট্রিক্সের এমন কোনো ম্যাট্রিক্স নেই যে এখানে সে অপশন নাই, অনেক রকমের ম্যাট্রিক্সের অপশন এখানে আছে। তো আমরা এখানে কিছু স্যাম্পল দেওয়া আছে, যেমন এই ধরনের একটা, যেমন এই একটা যদি সমীকরণ আমরা যদি লেখালেখি করতে চাই তাহলে কিভাবে করব। তো আসেন আমরা দেখে নিই কীভাবে এই ধরনের সমীকরণ যদি করতে চাই। প্রথমে আছে কি, যে 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন। তাহলে আমাকে প্রথমে নিতে হবে এখান থেকে একটা স্ক্রিপ্ট, নেওয়ার পরে এখানে আমরা একটা ফার্স্ট ব্র্যাকেট দিব 1 প্লাস এক্স ব্র্যাকেট ক্লোজ। এবার এখানে দেবো কি এন, কি এন দিলাম। একটা একবার রাইট অ্যারো প্রেস করব, রাইট অ্যারো। ভিউয়ার্স, রাইট অ্যারো বলতে আমি বুঝাই দিচ্ছি, রাইট অ্যারো বলতে আমরা কোনটাকে বোঝাচ্ছি। রাইট অ্যারো বলতে হচ্ছে যে ডান পাশে যে টপ বাটন লেফট রাইট, এইটা যখন আমরা এখানে দেব সমান সমান যখন দেবো তখন দেখেন এইখানে চলে আসছে। বাট আমরা যদি একটা রাইট আর একবার প্রেস করি, দেন যদি এবার সমান সমান দিই তাহলে কিন্তু দেখেন এবার সমান সমান চলে আসছে। তারপরে কি আছে, 1 প্লাস একটা ভগ্নাংশ। তাহলে আমরা একটা ভগ্নাংশ নিয়ে নিই, এই একটা ভগ্নাংশ ক্লিক দিব এখানে, যে একটা ভগ্নাংশ নিলাম। কি আছে, nx বাই 1 নট। আবার এবার রাইট অ্যারো প্রেস করবো একবার, তাহলে সমান হয়ে গেছে, প্লাস। এবার দেখেন একটা ভগ্নাংশ দেওয়া আছে, নেন একটা ভগ্নাংশ, উপরেরটাই আছে কি n, সরি এখানে ক্লিক দেব, ফার্স্ট ব্র্যাকেট n, আগে n, তারপরে ফার্স্ট ব্র্যাকেট n মাইনাস 1 ব্র্যাকেট ক্লোজ। তারপরে আছে কি একটা স্কোয়ার, তাহলে একটা স্কোয়ারের জায়গা করে নিলাম, এই দিলাম এখানে x, তার উপরে 2। এবার নিচে করে আসেন, 2 দিয়ে নট, প্লাস ডট ডট ডট। ভিউয়ার্স, বুঝতেছেন তো? যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টসে লিখবেন, এবং আমাদের টিউটোরিয়ালের শেষে অ্যাড্রেস দেওয়া আছে, সেখানে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন। তো এইভাবে আমরা যত রকমের সমীকরণ আছে সব সমীকরণ কিন্তু আমরা লেখালেখি করতে পারবো বা কম্পোজ করতে পারবো। আরেকটা অপশন হচ্ছে যে আমরা এটা শর্টকাটে লিখতে পারি, শর্টকাট অনেক কমান্ড আছে, সেটা আপনারা করতে পারেন। যেমন এটাকে বলা হয় ইনক্রিমেন্ট, ব্যাকস্ল্যাশ দিয়ে INC যদি আমরা টাইপ করি লিখি তাহলে কিন্তু হচ্ছে। নর্মালি যদি আমরা একটা ব্যাকস্ল্যাশ দিয়ে INC যদি দিই, স্পেস INC, কেন হচ্ছে না?
ব্যাকস্ল্যাশ আইএনসি, কোনো কাজই হচ্ছে না। হোয়াট ডু ইউ মিন? আচ্ছা, আমরা এইভাবে লিখে দেখি কি হয়। ব্যাকস্ল্যাশ আইএনসি। তার মানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে শুরু ওইভাবে লিখলে হবে না, আমাদের এই ইকুয়েশনের যে ফরম্যাটটা আসবে এই ফরম্যাটের মধ্যে আমরা লিখতে পারি। যেমন এটাকে বলা হচ্ছে কি ডিগ্রি, তাহলে DEGF আমরা দিতে পারি ব্যাকস্ল্যাশ DEGF। ওয়াও, নাইস। এইটাকে বলা হচ্ছে কি ব্যাকস্ল্যাশ NI, ব্যাকস্ল্যাশ NI, সরি ব্যাকস্ল্যাশ NI দিয়ে স্পেস। ব্যাপারটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। আপনারা বুঝছেন যে আমরা এই ইকুয়েশনে যখন ক্লিক করব তখন এখানে যে কোনো ধরনের কোনো কিছু আসলে, যেমন আমি এখানে যদি মাউসটা নিয়ে যাই, এখানে ক্লিক করি, যদি এখানে নিয়ে যাই দেখি কি লেখা, সুপারস্ক্রিপ্ট। সো সুপারস্ক্রিপ্ট লেখাটা তো সময়ের সাপেক্ষ ব্যাপার, তাছাড়া আমাদের এই ধরনের ছোট ছোট প্রতীক যেগুলো লাগবে সেগুলো আমরা কিন্তু মুখস্থ রাখতেই পারি। যেমন আমরা যদি প্লাস লাগে তাহলে কি দেখব, প্লাস, তাহলে লিখতে পারি কি ব্যাকস্ল্যাশ PLUS, PLUS। প্লাস হয়তো আসবে না, কেন আসতেছে না? প্লাসের জন্য কি আছে, আমাদের সংখ্যাটা দেখে নিতে হবে যে কি লেখা আছে। যেমন টাইমস, ওয়াও, TIMES, টাইমস, গুণ, নাইস। সো ভিউয়ার্স, আপনারা অবশ্যই দেখবেন যেমন রুট অফ রুট 3 লাগবে, যেমন CBRT, ব্যাকস্ল্যাশ CBRT। ওয়াও, শুধু রুট লাগবে। SQRT, ব্যাকস্ল্যাশ SQRT, খুব সুন্দর। সো ভিউয়ার্স, আজকে আমি এই পর্যন্তই। আপনারা এই ইকুয়েশন দিয়ে এখানে এইটার সব মতো ঠিকঠাক আয়ত্ত করে নিতে পারেন। তাহলে যে কোনো ধরনের ইকুয়েশন আপনাদের কাছে কোনো ব্যাপার না, আপনারা খুব সহজেই টাইপ করতে পারবেন। যদি কখনো কোনো প্রবলেম থাকে আমাদের কমেন্টসে জানাবেন। যারা এখনও চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন নাই তারা আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব